নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবান করে দেওয়া এর মূল সংজ্ঞা। এর অবক্ষয় কি কি কারণ রয়েছে? অনেক লম্বা কারণ রয়েছে, তার ভিতরে কয়েকটা বলবো ইনশাআল্লাহ, যেগুলো পয়েন্ট করা আছে। এক নম্বরে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য না করা। প্রথম কথা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেগুলো আদেশ করেছেন সেগুলো ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেগুলো মানে আদেশ করেছে সেগুলো হলো ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছে সেগুলো সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে যেগুলো আমাদেরকে হারাম বলে ঘোষণা দিয়েছে সেগুলোকে যদি আমরা মান্য করতে না পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করলাম, ফলে জাহান্নাম নির্ধারিত, জাহান্নাম যেতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করা এটা মুসলিমের কাজ হতে পারে না, এটা মুসলিমের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 থেকে 91, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, হে বিশ্বাস স্থাপনকারীগণেরা তোমরা শোনো, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারণ মানে লটারি, এগুলো সব শয়তানের কাজ। ফাস্তানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরিত্রাণ পাও, সফল কাম হও। আর আজকে যদি বাস্তব এই দুনিয়ার দিকে লক্ষ্য করা হয়, মানব জাতি এই মদে, জুয়াতে এতভাবে নিমজ্জিত, এতভাবে ঢুকে রয়েছে যা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। তারপরে চলুন নামাজ। নামাজ জিনিসটা এমনই জিনিস যেটা প্রত্যেকটি ইবাদতের সাথে সম্পৃক্ত, কিন্তু মুসলিম এটা থেকে দূরে। তাহলে নিজেকে যে মুসলিম দাবি করি এটা কিভাবে? আমরা যে মুসলিম দাবি করছি আমাদের প্রমাণ বা যেটা ইউনিটি সেটা কোথায়? মুসলিমের যে একটা ইউনিটি বা ঐক্যবোধ থাকা দরকার সেটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 103 আয়াত নম্বর 3, এর মধ্যে বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরে থাকো মজবুত করে, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসলিম যে একটা ইউনিটি, মুসলিমের যে একটা পাওয়ার, মুসলিমের যে একটা ক্ষমতা, এটা আজকে মুসলিম হারিয়ে ফেলেছে। যদি প্রত্যেকটি মুসলিম একত্রিত হয়ে তারা এইভাবে লেগে থাকতো তাহলে এদেরকে কোন বেজাতি কি করতে পারতো না, নির্যাতিত করতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হতে বলেছে, আর আমরা ভ্রাতৃত্ববোধ করে দিচ্ছি। ভ্রাতৃত্ব মানে বিভক্ত করে দিচ্ছে দলে দলে। বাপ বেটা মিল নাই, চাচা ছেলেতে মিল নাই। তাহলে আমাদের ভিতরে যদি মিল না থাকে, আমাদের ভিতরে যদি হিংসা ঈর্ষা ঢুকে থাকে, তাহলে আমরা বেজাতিদেরকে কি করে দাওয়াত দিব? বেজাতিরা আমাদের কাছ থেকে কি শিখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা লুকমান, আল্লাহ ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরিল ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন কিছু মানুষ আসবে মানুষের মধ্যে থেকে যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য, আল্লাহর রাস্তা থেকে হটিয়ে দেওয়ার জন্য অনেক ওয়াসার বাক্য নিয়ে আসবে, সেগুলো হলো গান বাজনা। আর এই গান বাজনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে হাদিসের মধ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াকুনান্না মিন আকওয়ামিন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামিন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল আসবে, সম্প্রদায় আসবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআদিব, স্পষ্ট বলছেন যে তারা মদ, জুয়া এবং গান বাজনা এবং নর্তকী বেশ্যা নারীদেরকে হালাল মনে করবে, ইস্তাহিল্লুনা হালাল মনে করবে। তারা কি করবে? তাদের নেতা যারা হবে, তাদের যে নেতা হবে আমির, যারা প্রধান মেম্বার হবে বা ইউনিটির নেতা হবে, এদেরকে সম্বোধন করার জন্য, এদেরকে বাহবা দেওয়ার জন্য নর্তকী মানে বেশ্যা নারী ভাড়া করবে, গান বাজনা ভাড়া করবে, রং ভাড়া করবে। এই সমস্ত হুরির মাধ্যম দিয়ে তারা কি করবে? উদযাপন করবে, খুশি মানাবে। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে কি করে হেদায়েত দিতে পারে? এরা মুসলিম কিভাবে হতে পারে যারা রাসূলুল্লাহর কথাকে অমান্য করে চলে? আরে গান বাজনা আল্লাহ রাসূল হারাম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। আরে মুসলিম উম্মাহকে দেখেন, যখন তাদের ইলেকশন আসে তাদের মনে হয় তারা ভুলেই যায় যে আমরা মুসলিম। কেন হবে এগুলো? যদি এই মুসলিম উম্মার ভিতরে এগুলো থাকে তাহলে কোনদিন এরা সফলকাম হবে না। আরে আপনি যাকেই জিতান না কেন আপনার উপরে আযাব আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রুম খোলেন, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 41 স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলছে খুলুন, বাংলা কোরআন বের হয়েছে, খুলে দেখুন কি বলতে চাইছে। মানুষ যখন অনেক পাপে নিমজ্জিত হয়ে যায় তখন তাদের পাপ ছড়িয়ে ছিটিয়ে যায় জমিনে এবং সমুদ্রে। এত পাপ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? লা ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। কিয়ামত আসার আগে আগে মানুষকে ছোট ছোট আযাব দেয়। ছোট ছোট আযাব কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ছোট ছোট আযাব দিয়ে আমি কি করি, তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করি। বুঝতে পারলেন না? একটি ছেলে রোদ্রে পানিতে ভিজছে এবং সে ছেলেটিকে প্রহার করে কে? তার মা। কেন? সে যদি বৃষ্টিতে ভেজে তাহলে জ্বর আসবে, অনেক কষ্ট পাবে, বড় রোগে আক্রান্ত হবে, তাই সে হালকা করে মেরে ঘুরিয়ে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছে, আরে কিয়ামত আসার আগে, তোমাদেরকে হালাক করে দেওয়ার আগে আমি ছোট ছোট আযাব দিই, যাতে করে তোমরা বুঝতে পারো যেটা আল্লাহর আযাব। পানি কেন হচ্ছে না, পানি বৃষ্টি কেন হচ্ছে না, কেন তো মৌলবীদের দোষ। আরে এটা কখনোই নয়। মুসলিম সমাজ আজকে অধঃপতনের তলে চলে গেছে। যখনই মানুষ যাকাত দেওয়া বন্ধ করবে, যাকাত কার আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। মানুষ যখন যাকাত না দেবে বৃষ্টি বর্ষণ হবে না। তাহলে মুসলিম সমাজ আজকে সালাত ছেড়েছে, যাকাত ছেড়েছে, হজ ছেড়েছে, এরা বেজাতিদের সংস্কৃতি অনুসরণ করছে। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি বিরাট কোহলির অনুসরণ করেন, আপনি যদি সিনেমার নায়কের অনুসরণ করেন, আপনি যদি নেতা মন্ত্রীর অনুসরণ করেন, যদি ওই নেতা ইসলামিক রুলসে না চলে, তাহলে আপনার কিয়ামত তার সাথেই হবে। বুঝতে পারলেন না? যদি আমি একজন বেজাতির বেধর্মীর যদি অনুসরণ করি, তাহলে আমার কিয়ামত তার সাথে হবে, মানে কিয়ামতের দিন তার সাথে উঠতে হবে। কার উম্মত আমরা? উম্মতটা কার? আমরা উম্মত হচ্ছি মুহাম্মাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার উম্মত হয়ে যদি একজন বেজাতির সাথে উঠতে হয়, তাহলে আমাদের চাইতে হতভাগ মুসলিম আর কে আছে? তাহলে অনুসরণ করতে হলে, ফলো করতে হলে কাকে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আজকে যেটা আমাদের অবক্ষয়ের কারণ হলো, এবার প্রতিকার কি আছে? যদি আমরা নামাজ না পড়ি, গান বাজনা করি, প্রকাশ্যে মদ্যপান করি, তাহলে কি শাস্তি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আর বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি খাসফুন কযফুন ওয়াসফুন ওয়া যালিকা শারিবুল খুমরা ওয়াত্তাখাযুল কায়না ওয়া দুরুবিল মাজিস। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, মানুষ আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত আসবে, মানে এক শ্রেণীর দল আসবে। তারা কি করবে? খামরা, মদ পান করবে, খামর মদ পান করবে, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, তামাক, কিংফিশার যা আছে এই ধরনের মদ, তরল হোক, আপনার স্মোকিং হোক, এগুলো সব পান করবে বিভিন্ন ধরনের নাম দিয়ে। তারপরে কি বলছে? ওয়াল মাইসির, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণ। তারপরে কি বলছে? ওয়ালা খামর ওয়াল মাইসির ওয়াল মাআজিস, মানে গান বাজনা, বাদ্যযন্ত্র, এই নর্তকীদেরকে নিয়ে আসা, গান বাজনা ভরা করা। এই তিনটি পাপ যখন মানুষ করবে, তিনটি পাপ, মদ খাবে, জুয়ার মধ্যে সামিল হবে, নর্তকীদেরকে ভাড়া করবে, গান বাজনা করবে, তখন এদের উপরে তিনটি আযাব আসবে। কি? খাসফুন, তাদের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে, শুকুরের মতো করে দেওয়া হবে, বাদরের মতো করে দেওয়া হবে। আল্লাহ রাসূলের হাদিস আছে, বুখারীতে আছে, স্পষ্ট আছে, বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। প্রথমে কি করবে? আকার আকৃতি পরিবর্তন করে দেবে, মানে তাদের চরিত্র হয়ে যাবে শুকুরের মতো। তারা জেনাকে জেনা মনে করবে না, তারা মূর্তি পূজাকে মূর্তি পূজা মনে করবে না। মূর্তি কাকে বলে? আরে আপনার মেয়েকে যে খেলনা দেওয়ার জন্য যেটাকে নিয়ে এসেছেন ঘরে, গণেশ, ওটাই মূর্তি। ওই কালী, সরস্বতী, দুর্গা এটা মূর্তি নয়। দুই, অমাসকুন, তাদের মানে বেজাতিদের উপর থেকে আযাব চাপিয়ে দেওয়া হবে, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব নিয়ে আসবে। কেমন ভাবে? মোদিকে সরকার করবে, করে আপনার উপরে নির্যাতন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আপনি কি বুঝাতে চাচ্ছেন? মুসলিম কার অনুগত্য করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত্য করবে। চাইলে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। কোন মন্ত্রী, নেতা মন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ আপনাকে শাস্তি দেয়। আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া তো সহজ নয়। আল্লাহ আপনাকে বানিয়েছে, আল্লাহ বৈজ্ঞানিককে বানিয়েছে, আল্লাহকে বৈজ্ঞানিক বানায়নি, এটা মাথায় রাখতে হবে। তারপরে 3 নাম্বার আযাব হচ্ছে বিভিন্ন ভূমি ধসে যাবে। আজকে রাজস্থানে লক্ষ্য করেন, অনেক বড় মরুভূমি, মরু অঞ্চল ঢুকে গেছে মাটির ভিতরে। আপনি বাংলাদেশে লক্ষ্য করেন, বড় বড় বাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানের মাধ্যম দিয়ে ধসিয়ে দিচ্ছে। আপনি চলে যান সিকিমে, বানের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ধসিয়ে দিচ্ছেন। এগুলো কি শুধু বান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব। এই আযাবকে মুসলিম উম্মাহ কেন বুঝতে পারে না? মুসলিম উম্মাহর বিবেক হবে কবে? মুসলিম সমাজ এগুলোকে বুঝবে তো বুঝবে কবে? তাহলে এর প্রতিকার বা এ থেকে বাঁচার মুক্তির উপায় হচ্ছে আমাদের সকলকে ঐক্যবোধ হতে হবে, ইউনিটি গড়ে তুলতে হবে, এই মুসলিমদের ভিতরে বিচার আচার তৈরি করতে হবে, আমাদের সমাজকে সুসমাজে গড়ে তুলতে হবে। সমাজ যদি আমাদের বেজাতিদের নিয়মে চলে যায়, আমাদের যুবকরা যদি বেজাতিদের সংস্কৃতি অনুসরণ করে নেয়, ভেবে নেবেন আমাদের ভবিষ্যৎ খারাপ আছে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিম জাতিকে যেন এই কোরআন এবং হাদিসের মোতাবেক চলার তৌফিক দান করে। আল্লাহ, জেনে না জেনে অনেক ভুল করেছি, পাপ করেছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শোনো ও আমার মানুষেরা, শোনো ও আমার বান্দারা, শোনো ও গো মহিলারা, শোনো ও গো পুরুষেরা, শোনো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হও না। চুরি করেছো, জেনা করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, ছোট গুনাহ বড় গুনাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ হুয়াল গফুরুর রহিম হুয়াল আজিজুল গফুর। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি ক্ষমা করবেন। মানুষকে চাইতে হবে, আরে নিজেকে তো স্যালেন্ডার করতে হবে। পুলিশে আপনাকে মারবে না কখন? যখন আপনি স্যালেন্ডার করে অন্যায়কে স্বীকার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ বিশ্ব জগতের মালিক, যে আল্লাহ জান্নাত তৈরি করেছে, জাহান্নাম তৈরি করেছে, সেই আল্লাহর অনুসরণ, সে আল্লাহর কাছে, সেই জান্নাতে থাকতে হলে তার কাছে স্যালেন্ডার হতে হবে। আল্লাহ ভুল করেছি, আল্লাহ অন্যায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ বলছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান পাপী, পাপ হবেই, মানুষের পাপ হবেই, ক্ষমা চাইতে হবে। ভুল করেছে, আল্লাহ ক্ষমা করেছি। আর সবচেয়ে ইবাদতের মূল হচ্ছে নামাজ। নামাজ জিনিসটা কেমন বুঝতে পারবেন? এটা বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। নামাজ জিনিসটা ওই রকম, এখানে আমরা অধিকাংশ মানুষ কৃষক আছি, চাষি, ভালো বুঝতে পারবো। যখন আমরা মাঠে খাবার নিয়ে যাই, আমরা মাঠে কাজ করি, বাড়ি থেকে মা বোনেরা খাবার পাঠায়, তখন কি করে একটা বড় সাইজের গামলা নিয়ে আসে, সেই গামলাতে ভাত দেয়, রুটি দেয় এবং জায়গায় জায়গায় তরকারি গুলো দিয়ে দেয়। তারপরে কি করে আর একটা থালা চাপিয়ে দেয়, দিয়ে একটা বড় গামছাতে বেঁধে দেয়, বুঝে দেয় তো। ওই যে আপনার পাত্রটি, এগুলো হচ্ছে সবই আমল। জায়গায় জায়গায় তরকারি দিয়েছে, ভাত দিয়েছে, সবই আমল। আর যে গামছাটা দিয়ে বেঁধে দিয়েছে ওটা হলো নামাজ। বুঝতে পেরেছি? ওইটা হলো নামাজ। যখনই আপনি গিট খুলবেন, সেই গামছাটা আগে খুলবেন, ভাত তরকারি আগে বের হবে না যতক্ষণ নামাজ খুলবেন। আউয়ালু মা ইউহাসাবু আবদিহি ইয়াওমাল কিয়ামাহ ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব শুরু করবে, আব্দুর রহমান শোনো, এখানে এসো, বলো তুমি কি করেছো, বলো তুমি দিনে কয় রাকাত নামাজ পড়েছো। নামাজের হিসাবটা আগে হবে। যদি নামাজ কবুল হয়ে যায়, সমস্ত আমল কবুল হয়ে যাবে। আর নামাজ যদি বাতিল হয়ে যায়, সব বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, সব বাতিল। বুঝতে পেরেছি? তাহলে আমরা বলি যে নামাজ 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 ছাড়া কোনো কথাই নাই। আরে নামাজ ছাড়া তো উপায় নাই, নামাজ ছাড়া তো জান্নাতই নাই। আপনি কি ঘোড়ার ডিম বোঝেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের। আপনি কোথায় আছেন? মুসলিম কিভাবে আল্লাহ রাসূলের অমান্য করতে পারে, নাফরমানি করতে পারে? রাসূলুল্লাহর হাদিস স্পষ্ট জলজল করছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মানে স্বেচ্ছায়, নিজে ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে যাবে। তাহলে পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি গফুরুর রহিম, তুমি আজিজুল গফুর, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ অন্যায় করেছি, জেনে না জেনে পাপ করেছি, আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, তুমি আমাদেরকে আহসানুল হেদায়েত দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে থেকে যারা কবরে চলে গেছে, জানি না কবরে কি হালাত আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। অসুস্থ ব্যক্তি আছে যারা, আল্লাহ তুমি আমাদেরকে আরোগ্য দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা বেঁচে আছি, তুমি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করো। সেই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।